প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ায় ডক্টর জিয়াউদ্দিন হায়দারকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির দলীয় নেতাকর্মী থেকে শুরু করে দলটির সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের মানুষ। আজ সকালে রাজধানীর জাতীয় সংসদ ভবনের পেছনে উত্তর প্লাজায় চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। দায়িত্ব পাওয়ার পর প্রথম দিনেই তিনি ছুটে আসেন জাতীয় নেতার সমাধিতে। তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় ডক্টর জিয়াউদ্দিন হায়দার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পাঞ্জলির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমি আমার মেধা ও শ্রম দিয়ে স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করে যাব। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য হবে। আপনারা সবাই জানেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র অত্যন্ত ভয়াবহ। এটা একদিনের সৃষ্টি হয়নি, বছরের পর বছর, যুগের পর যুগ অবহেলার জন্য আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা শুনেছেন আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি বলেছেন যে আমাদের একটা প্ল্যান আছে। আমরা গত এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন রকম পরিকল্পনা করে আসছি। ওই প্ল্যানের যে আমাদের যেটা মূল বিষয় সেটা হলো আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে চিকিৎসা কেন্দ্রিক যে স্বাস্থ্য ব্যবস্থা এখান থেকে আমরা পরিবর্তন করে আমরা প্রিভেনশন কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় নিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশের প্রত্যেকের ঘরের দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা নিয়ে যাব এবং আমরা এমন অবস্থা করতে চাই যাতে করে একজন মানুষ অসুস্থ হওয়ার আগেই বা অসুস্থ হওয়ার একেবারে প্রথমেই তাকে শনাক্ত করা যায় এবং তাকে চিকিৎসা আওতায় আনা যায়। আমরা স্বাস্থ্য ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আনব। আমরা মন্ত্রণালয় থেকে শুরু করে গ্রাসরুট পর্যন্ত যে স্বাস্থ্যের যে বর্তমান স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারে যেসব পরিবর্তন আনা দরকার ব্যবস্থা শক্তিশালী করার জন্য, সেগুলো আমরা করব। এ সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি এবং তার নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হামের টিকাদান কর্মসূচি সম্পর্কে বলেন, আমাদের এই প্রাইমারি হেলথ কেয়ার যদি আমরা ভালো করতে পারি, আমরা যদি প্রিভেনশনকে যদি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারি, আমরা স্বাস্থ্যকে যদি সবার দোরগোড়ায় নিয়ে যেতে পারি, তাহলে আজকে যে আপনারা এই যে হাম রুবেলার প্রাদুর্ভাব দেখছেন, এই ধরনের প্রাদুর্ভাবও ভবিষ্যতে হবে না। আপনারা সবাই জানেন যে হামের টিকা আমরা আপনার জরুরি যে টিকাদান কর্মসূচি সেটা আমরা শুরু করেছি। সেটা শুরু হয়েছে 5ই এপ্রিল। 5ই এপ্রিল আমাদের দেশের 30টি উপজেলা, যে উপজেলাগুলোতে হাম রুবেলার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা দিয়েছিল, সেখানে জরুরি ভিত্তিতে আমরা টিকাদান কর্মসূচি শুরু করেছি। তারই ধারাবাহিকতায় 4টা সিটি কর্পোরেশনে 12ই এপ্রিল টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং সমগ্র দেশে 20শে এপ্রিল শুরু হয়েছে এবং 6 মাস থেকে 5 বছরের প্রতিটি বাচ্চা এই টিকা পাচ্ছে। তো আমরা যদি টিকাদান কর্মসূচি আপনাদের সবার মাধ্যমে, আপনাদের সবার সহযোগিতায়, সমাজের প্রত্যেকের সহযোগিতায়, প্রতিটি রাজনৈতিক দল সবার সহযোগিতা আমরা সফল করতে পারি এবং সফল হচ্ছেও, তাহলে আমার মনে হয় না যে এই নিয়ে আমাদের বাড়তি কোনো চিন্তা বা বাড়তি কোনো দুশ্চিন্তা কোনো কারণ আছে। পর্যায়ক্রমে আরও 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথাও তিনি বলেন। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।